আজকের যাত্রা শুরু করছি টুমলিক থেকে। ভোরের পাহাড়ি আবহাওয়া, ঠান্ডা হাওয়া আর চারপাশের শান্ত পরিবেশ যেন দিনের শুরুটাকেই বিশেষ করে তুলেছে। টুমলিং থেকে ছেড়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি সান্দাকফুর উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা কখনো চড়াই, কখনো উতরাই। রাস্তার দুপাশে মেঘ আর পাহাড়ের অপরূপ দৃশ্য আমাদের সঙ্গ দিচ্ছে। যত সামনে এগোচ্ছি ততই আবহাওয়া পরিবর্তনে চোখ পড়ছে। কখনো রোদ, কখনো কুয়াশা, আবার কখনো মেঘ এসে পুরো রাস্তাটা ঢেকে দিচ্ছে। পাহাড়ের প্রতিটি মুহূর্তই যেন নতুন অভিজ্ঞতা। দেখো লোক দুটো দাঁড়িয়ে রয়েছে সামনে। এই হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার। এখানে প্রবেশের আগে পরিচয়পত্র দেখাতে হয়। আমাদের আধার কার্ডের যাচাই করার পর পার্কে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এই এলাকার জীববৈচিত্র্যে সমৃদ্ধ, তাই বন দপ্তর পর্যটকদের তথ্য নথিভুক্ত করে রাখে। সব আনুষ্ঠানিকভাবে শেষ করার পর আমরা আবার সান্দাকফুর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সামনে অপেক্ষা করছে আরও সুন্দর পাহাড়ি রাস্তা আর মনোমুগ্ধকর দৃশ্য। চেকপোস্ট পেরিয়ে আমরা এখন সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের গভীর অরণ্যের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। চারপাশে ঘন জঙ্গল আর আকাশছোঁয়া গাছপালা যেন এই পাহাড়ি পথটাকে আরও রহস্যময় করে তুলেছে। পথের দুধারে শুধুই সবুজের সমারোহ, আর মাঝে মাঝে মেঘ এসে ঢেকে দিচ্ছে রাস্তার অংশ। এই নির্জন অরণ্য পথে হাঁটতে বা গাড়িতে যেতে যেতে প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য অনুভব করা যায়। শহরের কোলাহল থেকে অনেক দূরে এখানে শুধু পাহাড়, বন আর নির্মল বাতাসের সঙ্গ। সান্দাকফুর পথে এই জঙ্গলের রাস্তা শুধু গন্তব্যে পৌঁছানোর পথ নয়, বরং নিজেই এক অসাধারণ অভিজ্ঞতা। চারপাশের শান্ত পরিবেশ আর সবুজে ঘেরা দৃশ্য মনকে বারবার মুগ্ধ করে তোলে। চেকপোস্ট, আমরা এখন সান্দাকফুর যাব। এখানে চেকপোস্ট হচ্ছে, তার সামনে একটা রেস্টুরেন্ট পেলাম, এখানে একটু চা খেয়ে নিই। এই যে যাচ্ছে চায়ের নেশা। কালীপুকুরি যাওয়ার পথে আমরা গাড়ি বাসে কিছুক্ষণ অপেক্ষা করি। এখানে বন বিভাগের চেকপোস্টে পর্যটকদের তথ্য ও পরিচয়পত্র যাচাই করা হয়। আমাদের ড্রাইভারও প্রয়োজনীয় নথি জমা দিতে গিয়েছিলেন, তাই কিছুটা সময় এখানে কাটাতে হয়। অপেক্ষার এই সময়ে চারপাশে পাহাড়ি পরিবেশ আর শান্ত প্রকৃতিকে উপভোগ করার সুযোগ পেলাম। সান্দাকফুর পথে এই ধরনের চেকপোস্টে নিরাপত্তা ও সুরক্ষিত বনাঞ্চলের নিয়ম মেনে চলা খুবই জরুরি। থেকে সব আনুষ্ঠানিকতা শেষ করে আমরা এগিয়ে চলেছি কালীপুকুরির দিকে। পাহাড়ি এই রাস্তার সৌন্দর্য সত্যিই চোখে পড়ার মতো। একের পর এক আঁকাবাঁকা পথ, দুপাশে ঘন জঙ্গল আর দূরে মেঘে ঢাকা পাহাড়, সব মিলিয়ে যেন এক অপূর্ব দৃশ্য। যত ওপরে উঠছি ততই বদলে যাচ্ছে প্রকৃতির রূপ। কখনো রোদ, কখনো মেঘ এসে দেখা দিচ্ছে চারপাশ। এই পথের প্রতিটি বাঁক যেন নতুন কোনো সুন্দর দৃশ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকলেও এমন মনোমুগ্ধকর পরিবেশ বারবার থেমে উপভোগ করার ইচ্ছে করে। কালীপুকুরির পথে এই যাত্রা আমাদের ট্রিপের অন্যতম সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে। কিছুক্ষণ পরই আমরা পৌঁছে গেলাম কালীপুকুরিতে। ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, আর শান্ত পরিবেশ এবং বিখ্যাত কালো রঙের পুকুরের জন্য পরিচিত। চারপাশে মেঘে ঘেরা পাহাড় আর নিস্তব্ধ পরিবেশ জায়গাটিকে আরও সুন্দর করে তুলেছে। কালী অর্থাৎ কালো, আর পুকুরি অর্থাৎ হ্রদ। এখানকার কালো রঙের পবিত্র হ্রদ থেকেই এই জায়গাটার নামই হয়েছে কালীপুকুরি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,400 ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি ট্রেকার ও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। চারপাশে পাহাড়, প্রার্থনার পতাকা আর শান্ত পরিবেশ এই জায়গাটিকে বিশেষ করে তুলেছে।
বরফ পড়েছে। এনে ধর ধর ধর। হ্যাঁ একটু তুলে জোরে লাগাবো। এই তো বরফ, আসার সাথে সাথেই বরফ পেলাম। আকাশের অবস্থা একেবারেই পুরো মেঘলা, খুব জোরে বৃষ্টি আসবে। এই আসলাম আমরা সান্দাকফুতে, এখন দেখা যায় কালকে কি দেখা যায়। পুরো মেঘলা, বৃষ্টিতে ভিজিস না, মাথার মধ্যে পড়ছে snow। স্নো পড়ছে মাথার মধ্যে। এখানটা দাঁড়া, তুই এখানে দাঁড়া, যখন জোরে পড়বে তারপর আমি ডাকবো। তুই এখানটা দাঁড়া, যখন জোরে পড়বে আমি তোকে ডাকবো, দাঁড়া। কিছুই তো মানে কালকে কিছুই দেখা যাবে না। সান্দাকফুতে আসার সাথে সাথেই শুরু হয়ে গেল বৃষ্টি, আর তার সঙ্গে হালকা তুষারপাত। পাহাড়ের ওপর দাঁড়িয়ে সেই মুহূর্তটা সত্যিই ছিল অন্যরকম এক অনুভূতি। চারপাশে কনকনে ঠান্ডা হাওয়া বইছিল। উচ্চতা বেশি হওয়ার কারণে একটু শ্বাসকষ্ট অনুভব করছিলাম। হাঁটতে গেলেই বুঝতে পারছিলাম এখানে অক্সিজেন সমতলের তুলনায় অনেক কম, কিন্তু সেই কষ্টের মধ্যেও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার আনন্দ ছিল অন্যরকম। পরদিন সকালে সবাই অপেক্ষা করছিলাম কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট আর অন্যান্য বিখ্যাত শৃঙ্গগুলো দেখার জন্য। কিন্তু ভোরবেলা প্রকৃতির নিজেরই পরিকল্পনা ছিল। পুরো সান্দাকফু ঘন মেঘে ঢাকা ছিল, যতদূর চোখ যায় শুধু মেঘ আর মেঘ। অনেকেই বলেন সান্দাকফুর সূর্যোদয় আর হিমালয়ের দৃশ্য জীবনের সেরা অভিজ্ঞতাগুলির মধ্যে একটি। যদিও আমরা সেই দিন শৃঙ্গগুলো দেখতে পাইনি, তবুও মনে হলো মেঘে ঢাকা সান্দাকফুর এই রহস্যময় সৌন্দর্য আমাদের মনে চিরদিনের জন্য থেকে যাবে। সময় পাহাড় যে আপনাকে সেই দৃশ্য দেখাবে তা না, যার জন্য আপনি অপেক্ষা করছেন, কিন্তু পাহাড় সব সময় আপনাকে এমন কিছু স্মৃতি দিয়ে যাবে যা কোনোদিনও ভোলা যায় না।